Hello student, I am Rubina ma'am. Welcome to our School Wala YouTube channel. দেখো আমরা গ্রামারের সিরিজে চলছি না ইংলিশ ফর এভরিওয়ান, তো সেই সিরিজের আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো দেরি না করে আজকের পার্টটা স্টার্ট করি। তাহলে আমরা পার্টস অফ স্পিচের সবগুলো করে নিয়েছিলাম না? তাহলে আমাদের কি বাকি ছিল? পার্টস অফ স্পিচ নিয়ে আমি তোমাদের বলেছিলাম না যে অ্যাডজেক্টিভ তোমাদের ইন ডিটেলস ভিডিও আমি আনবো, তো আমি সেই ভিডিওটা নিয়েই তোমাদের কাছে এসেছি। দেখো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি তোমাদের আলাদা করে আর কি বলবো, তোমরা তো জানো যে 8টা পার্ট আছে, তো এটা নিয়ে আলাদা করে কিছু আর বলছি না। তো আজকে চলে যাচ্ছি সোজাসুজি আমি আমাদের এতে 8 পার্টস অফ স্পিচ আছে, তো যেটা নিয়ে করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো অ্যাডজেক্টিভ আর তার ডিফারেন্স টাইপ। তাহলে তার আগে জেনে নেই অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে কি না নাউন বা প্রোনাউনের যেটা দোষগুণ বোঝায়, ঠিক আছে? নাউন প্রোনাউনের দোষগুণ যেটা বোঝায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমি তোমাদের এখানে একটা কাজ করি, তোমাদেরকে একটু আমি বোঝাই, ঠিক আছে? চলো তোমাদের সাথে অ্যাডজেক্টিভ নিয়ে একটু লিখে আলোচনা করি। তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা কি আমি তোমাদের তো পার্টস অফ স্পিচের যখন করিয়েছি তখন তো আমি বুঝিয়েছি, কিন্তু আবার তোমাদেরকে একটু জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটা রিভিশন হয়ে যায়। ওকে, তাহলে কি অ্যাডজেক্টিভ কি? অ্যান adjective tells us something about noun or pronoun। তাহলে কি অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে যেটা কি আমাদের নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, যেমন এক্সাম্পল দিই, it is a red pen। তাহলে পেনটা কি আমার? পেনটা আমার নাউন, ঠিক আছে? তাহলে পেনটা আমার হচ্ছে নাউন। আর এই নাউন কে কি নাউন সম্পর্কে কিছু বলছে, পেনটা কেমন, তাহলে নাউনটা কেমন? তাহলে পেনটা হচ্ছে রেড, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে বুঝে গেল। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? যেটা আমাদের কিছু বলে নাউন বা প্রোনাউন সম্পর্কে, ঠিক আছে? এটা গেল আমার অ্যাডজেক্টিভ, বুঝে গেল? এবার এই অ্যাডজেক্টিভ গুলোর ভাগ আমি তোমাদের সাথে আলোচনা করব। এই অ্যাডজেক্টিভকে আমরা কিন্তু অনেক ধরনের ইউজ করতে পারি। তার আগে কি, যেমন আমরা অ্যাডজেক্টিভ থেকে কোয়ালিটি কোয়ান্টিটি এইসবও বুঝতে পারি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি একটা আছে যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি রকম না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আবার কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, সেটা আমি তোমাদের আস্তে আস্তে আলোচনা করছি। তাহলে এই গেল আমার অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে? তোমরা কিন্তু এটা খাতায় তুলে নাও। ঠিক আছে, চলো এবার চলে আসো অ্যাডজেক্টিভের ইউজেস আর ডিফারেন্ট টাইপস, যেটা আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করছিলাম। কি অ্যাডজেক্টিভের ব্যবহারটা এবার দেখি আস্তে আস্তে। an adjective tells something about a noun or pronoun। দেখো যেটা আমি বললাম নাউন আর প্রোনাউন সম্পর্কে যেটা বলবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি অলরেডি বলেছি, ঠিক আছে?
অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন সম্বন্ধে কিছু বলে। এইভাবে বলতে গিয়ে অ্যাডজেক্টিভ কখনো নাউন বা প্রোনাউনের বাঁদিকে বসে, এ গুড বয়, যেমন বয়টা কেমন, বয়টা গুড, ঠিক আছে। তাহলে আগে বসছে, আবার কখনো নাউন প্রোনাউনের ডান দিকে বসে, যেমন দ্য বয় ইজ গুড, তাহলে এটা কি, এটা ভার্বের লিঙ্কিং ভার্বের পরে বসছে, ঠিক আছে। তাহলে আমি যেটা বলছিলাম একটু আগে, তাহলে আমরা কি করছি, আমরা এই যে কোয়ালিটিটা বলছি, এই কোয়ালিটিটা বলার আগে দেখবে এই অ্যাডজেক্টিভটা কখনো নাউনের আগে হচ্ছে, কখনো লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে, ঠিক আছে। তো যখন আমাদের এইভাবে বোঝাবে তখন আমরা এই অ্যাডজেক্টিভকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি বলেছিলাম দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই দুটো ভাগে ভাগ করতে পারি। কি বলছে দেখি, অ্যাডজেক্টিভ যদি নাউন বা প্রোনাউনের বাঁ দিকে বসে, তাহলে কখন, যদি বাঁ দিকে বসে তখন তাকে কি বলবো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে তখন তাকে আমরা কি বলছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলে দেখি, দেখো হি হ্যাজ আ নাইস পেন, তাহলে তার কেমন পেন আছে, দেখো একটু আগে বললাম না রেড পেন ইট ইজ, আমি এক্সাম্পল দিলাম একটা, তাহলে পেনটা কেমন নাইস, তাহলে এই নাইসটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর পেনটা হচ্ছে আমার নাউন। তো এটা কি বসছে দেখো, আগে বসছে, নাউনের আগে বসছে, ওকে। তারপর এ গ্রেট ম্যান কেম হেয়ার, তাহলে ম্যানটা কি রকম, গ্রেট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটি যে লিখে দিচ্ছে শর্ট ফর্মে, এটা নাউন, কি বসছে, নাউনের আগে বসছে, তাহলে নাউনের আগে বসছে, এটা আমার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ওকে। এবার দেখো, যেহেতু অ্যাডজেক্টিভ গুলি নাউনের বাঁ দিকে বা আগে বসছে, তাই আধুনিক গ্রামারে এগুলোকে প্রি মডিফায়ার বলবে। আমি তোমাদের যখন মডিফায়ার করিয়েছিলাম তখন বলেছিলাম যে মডিফায়ার কোনগুলো, যেগুলো মডিফাই করে, যেটা আগে বসে সেটা প্রি মডিফায়ার, যেটা পরে বসে সেটা পোস্ট মডিফায়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভ যদি নাউনের ডান দিকে বসে তাহলে তাকে কি বলবো আমরা, প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে তাহলে তাকে প্রেডিকেটিভ বলছি। এর আগে অ্যাট্রিবিউটিভ দেখলাম, এবার দেখছি প্রেডিকেটিভ। কি হচ্ছে প্রেডিকেটিভটা কখন হবে না, এটা কখন বসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা বসবে হচ্ছে আফটার বি ভার্ব অর লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তাহলে বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে বসবে। দেখো এখানে এক্সাম্পল দেওয়া, প্রেডিকেট মানে তোমরা তো জানো সাবজেক্ট প্রেডিকেট আমি পড়িয়েছি, ঠিক আছে। তো সেখানেই যে অ্যাডজেক্টিভটা বসছে, দেখো এই যে ইজ হচ্ছে আমার, এই ইজটা আমার হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব, এটা আর বুঝে নেবে, ঠিক আছে। আর পুরোটা কি হচ্ছে, পুরোটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে দেখো দ্য ম্যান, এই ম্যানটা তো নাউন, এই ম্যানটা তো নাউন, তাহলে এই নাউন, এই নাউন আর এই যে এর মাঝে কি আছে, একটা লিঙ্কিং ভার্ব আছে, ঠিক আছে। গুণ বলছে কিন্তু এর, কিন্তু এখানে একটা লিঙ্কিং ভার্ব অ্যাড করছে, ঠিক আছে। তো এই অ্যাড করবে যখন, এইভাবে যখন বসবে এই অ্যাডজেক্টিভটাকে, তখন আমরা কি বলবো না, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই গেল আমার প্রথম যে দুটো ভাগ, দুটো যে ইউজেস, মানে অ্যাট্রিবিউটেড আর প্রেডিকেটিভ। যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম না যে ইন ডিটেলস আমি তোমাদের বোঝাবো, তাই কিন্তু ইন ডিটেলসে দেখো বাংলাতেও লেখা আছে তোমাদের সুবিধার্থে, বুঝে যাচ্ছে। তাহলে ইন ডিটেলসে তোমাদের কাছে আমি আজকে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি, ওকে। চলো নেক্সট। তারপরে দেখো এখানে আরো কিছু উদাহরণ আছে, দেখো দ্য রোজ ওয়াজ নাইস, তাহলে লিঙ্কিং ভার্বের পরে বসছে, দেখো লিঙ্কিং ভার্ব, সবগুলো এখানে লিঙ্কিং ভার্বের, ঠিক আছে। তো এগুলো বসছে, এই ধরনের অ্যাডজেক্টিভ নাউনের ডান দিকে বা পরে বসে, তাই এগুলোকে কি বলতে পারি, পোস্ট মডিফায়ার। ওগুলোকে যেমন আমি প্রি মডিফায়ার বলতে পারছিলাম, এটাকে কিন্তু আমি পোস্ট মডিফায়ার বলছি, ওকে।
চলো, সাধারণভাবে অ্যাডজেক্টিভটা সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাট্রিবিউটিভ ইউজ হয়, আর যদি অ্যাডজেক্টিভটা একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয় তাহলে কি, তাহলে ওটা আমাদের অন্য ইউজে চলে আসে। এটা জাস্ট মাথায় রেখে দেবে, আর কিছু না। এবার এখানে চলে আসো, দুটি অ্যাডজেক্টিভ থাকলে অপেক্ষাকৃত ছোট ওয়ার্ডটি আগে আর তারপরে বড় ওয়ার্ডটি বসালে ভালো হয়। তবে এর কিছু কিছু আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো দেখো, এগুলো তো ইন ডিটেলসে যেহেতু বলছি, কিছু কিছু ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, দেখো, হি ইজ অ্যান ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড ম্যান, তাহলে কি, এটা যেহেতু ছোট তাই আগে বসেছে, বসতে পারতো, কিন্তু দেখো আমাদের কি হচ্ছে, দুটো একসাথে হচ্ছে, এগুলো ব্যতিক্রম ইউজ। ঠিক আছে, ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স ম্যান, তাহলে তার এক্সপিরিয়েন্সটা তো আগে হয়েছে না, তারপরে তো সে বৃদ্ধ হয়েছে, কিন্তু এর ব্যতিক্রমটা ঘটছে আগে, ওই জন্য ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? তো এগুলো ব্যতিক্রম কিছু এক্সাম্পল আছে, এগুলো নিয়ে আমি আর অত দেখছি না। In some stock phrases, it is idiomatic to place the adjective after its noun. তাহলে এটা ওই যে নাউনের পরে যেগুলো বসে না সেগুলো, যেমন hair apparent, the sun total, a friend incarnate, তো এগুলো দেখো সব কিন্তু পরে পরে বসছে। আদার টিপিক্যাল ইউজেস অফ অ্যাডজেক্টিভ, এবার আলাদা আলাদা কিছু ইউজ তো থাকে না, দেখবে আমাদের নিয়মের বাইরেও কিছু ইউজেস থাকে। ঠিক আছে, তো সেই ইউজেস গুলো কি হয়, সেই ইউজেস গুলো আলাদা ধরনের হয়, সেই কিছু ইউজেস এখানে দেওয়া হলো। অ্যাডজেক্টিভের কিছু বিচিত্র ব্যবহার, যেমন দেখো, দ্য ডিউক সেনেটর, আলেকজান্ডার দ্য গ্রেট, চার্লস দ্য বোল্ড, এগুলো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কিন্তু দেখতে পুরো নাউনের মতো লাগছে। ঠিক আছে, তো এগুলো টিপিক্যাল ইউজ। ওকে, তারপরে চলে আসো আমাদের টাইপস। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, আমরা এতক্ষণ জাস্ট বেসিক যে অ্যাডজেক্টিভের কিছু ভাগ, অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হয় সেগুলো দেখলাম। এবার চলে আসবো প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে এবং তার ইউজেস গুলোতে। ঠিক আছে, দেখো, এবার আমরা বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ সম্বন্ধে শিখবো। আমরা আগেই শিখেছি অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তাহলে এগুলো বোঝাই, আমরা আগেই দেখেছি। তাই কাজ অনুসারে এগুলোকে ক ভাগে ভাগ করে যাই, 8 ভাগে ভাগ করে যাই। বোঝা গেল? তাহলে আমরা ক ভাগে ভাগ করতে পারছি, আমরা 8 ভাগে ভাগ করতে পারছি অ্যাডজেক্টিভকে। কি কি দেখো, প্রপার অ্যাডজেক্টিভ, এর আগে কি নাম শুনেছিলে? প্রপার নাউন। তো তাহলে তোমাদের মাথায় আসতেই পারে যে প্রপার নাউন পড়েছিলাম, প্রপার যে জিনিসটা বোঝাবে, হ্যাঁ একদম ঠিক, ওটাই, ওরকমই। এবার ওটা কি হবে? অ্যাডজেক্টিভ, মানে নাউন প্রোনাউনের গুণ বোঝাবে প্রপার ভাবে, সেটা হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। আর যদি না হয় তাহলে সেটা প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে প্রপার অ্যাডজেক্টিভ ফার্স্ট, দেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে কোয়ালিটি বোঝাবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাবে। নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল নাম থেকে বুঝতে পারছো, সংখ্যা বোঝাবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই নামটা শুনে তোমাদের তো মনে হচ্ছে যে প্রোনাউনে তো ডেমনস্ট্রেটিভ পড়েছিলাম, তাহলে কি সেটাই? হ্যাঁ সেটাই, খালি এখানে অ্যাডজেক্টিভকে ডেমনস্ট্রেট করবে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট। তারপরে ডিস্ট্রিবিউটিভ, তারপরে কি পজেসিভ, পজেসিভ প্রোনাউনের মতোই, এন্ড ইন্টারোগেটিভ, সেম একই ইন্টারোগেটিভ প্রোনাউনের মতো। ঠিক আছে, তাহলে এই 8টা হলো ভাগ অ্যাডজেক্টিভের। ক্লিয়ার? চলো, এবার দেখো, ফার্স্ট চলে আসো প্রপার অ্যাডজেক্টিভে। প্রপার নাউন যেমন হয়, প্রপার অ্যাডজেক্টিভও সেম। তাহলে কি, নাম থেকে বুঝতে পারছো, প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভকেই প্রপার অ্যাডজেক্টিভ বলে। তাহলে প্রপার নাউন থেকে নিয়েই প্রপার অ্যাডজেক্টিভ বলেছে, যেটা প্রপার ভাবে অ্যাডজেক্টিভের গুণ বসাবে, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। দ্য ইন্ডিয়ান সোলজার আর ব্রেভ, তাহলে ব্রেভ কারা? ইন্ডিয়ান সোলজাররা। তাহলে প্রপার একটা নাম বলে দিচ্ছে, তাই না? প্রপার একটা গুণ বলছে, তাই এটা প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ব্রেভ যে গুণটা কার আছে? ইন্ডিয়ান সোলজারের, তাই জন্য এটা হচ্ছে আমার প্রপার অ্যাডজেক্টিভ। দ্য জাপানিজ মেশিনস আর গুড, কোন মেশিন গুলো ভালো? জাপানিজ মেশিন গুলো। ঠিক আছে, সেই জন্য আমার এটা প্রপারে পড়ে যাচ্ছে। থার্ড দেখো, an American plane dropped bombs, তাহলে কারা?
আমেরিকান পেম গুলো। তাহলে দেখো এক একটা প্রপার জিনিসের উপর ভিত্তি করে কিন্তু দোষ গুণ ইত্যাদি বোঝাচ্ছে, তাই এটা প্রপার অ্যাডজেক্টিভে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো এবার এইখানে দেখো প্রথম সেন্টেন্সে ইন্ডিয়ান সোলজার্স এর অ্যাডজেক্টিভ। ইন্ডিয়া এটা প্রপার নাউন থেকে এসছে, ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ইন্ডিয়াটা একটা নাউন, কিন্তু এর সাথে এনটা যখন যুক্ত হয়ে যাচ্ছে এটা ইন্ডিয়ান হয়ে যাচ্ছে, তাই না? ইন্ডিয়ানটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সে জাপানিজ কথাটি মেশিনস এই নাউনের অ্যাডজেক্টিভ এবং জাপান এই প্রপার নাউন থেকে জাপানিজ অ্যাডজেক্টিভটি গঠিত। তাহলে জাপানিজটা কি? জাপান থেকে গঠিত, তাই না? তৃতীয় সেন্টেন্সেও সেম একই ভাবে গঠিত হয়েছে। চল এবার দেখো প্রপার অ্যাডজেক্টিভ, আরো কয়েকটি প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে কি করে হয়েছে দেখো, চায়না থেকে চাইনিজ, রাশিয়া থেকে রাশিয়ান, জার্মানি থেকে জার্মান, ইউরোপ থেকে ইউরোপিয়ান, ভুটান থেকে ভুটানিজ, কানাডা থেকে কানাডিয়ান। তাহলে প্রপার নাউনটি একটি দেশ বা স্থানকে বোঝায়, আর প্রপার অ্যাডজেক্টিভ দেশ বা স্থানের কোনো কিছু জিনিস বা মানুষকে বোঝায়। তাহলে কি দেশটা তো একটা নাউন, এবার দেশের মানুষজনকে বোঝাচ্ছে যখন কি হচ্ছে, কোথার মানুষজন? ওই দেশের মানুষজন, মানে ওই নাউনের সাথে ডিপেন্ডেন্ট। তাহলে নাউনের একটা তো অবস্থা হলো, একটা গুণ হলো, একটা দোষ হলো, তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওই জন্য বোঝা গেল? তাহলে এই গেল আমার প্রপার নাউন আর প্রপার অ্যাডজেক্টিভ। এই ছকটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। এবার দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে কি একটা কোয়ালিটি বোঝাবে, মানে কি তার একটা গুণ বোঝাবে, এটা থেকেই তো বুঝতে পারছি। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্স দেখো, রাম ইজ গুড, হি ইজ এ ব্যাড ম্যান, দ্য ম্যান ইজ ওল্ড। তাহলে কি এক একটা গুণ বোঝাচ্ছে, তাই না? সে কেমন বোঝাচ্ছে, তাহলে ওটা চলে গেল কিসে? আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে। ক্লিয়ার? দেখো প্রথম সেন্টেন্সে গুড কথাটি বয় এই নাউনের গুণ প্রকাশ করছে, দ্বিতীয় সেন্টেন্সে ব্যাড কথাটি কি করছে? এই নাউনের দোষ বোঝাচ্ছে, তৃতীয় সেন্টেন্সে ওল্ড এই কথাটি কি বলছে? নাউনটির অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এই তিনটে বোঝালেই তো অ্যাডজেক্টিভ বলে, তাই না? যেহেতু নাউনের বোঝাচ্ছে তাই এরা অ্যাডজেক্টিভ। যখন ভার্বের বোঝাচ্ছিল তখন সেটা অ্যাডভার্ব হচ্ছিল না। এখানে গুড, ব্যাড, ওল্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এগুলো কি? এই তিনটে হলো এই কোয়ালিটি। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলছে। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো ডাউট নেই আর? চলো নেক্সট। এবার দেখো কোয়ান্টিটি। তাহলে যেইভাবে কোয়ালিটি বোঝাচ্ছিল সেই একই ভাবে বোঝাবে কি? কোয়ান্টিটি। বোঝা গেল? তাহলে আমাদের এখন আমরা কি দেখতে পাবো? কোয়ান্টিটি দেখবো। কোয়ান্টিটি মানে কি তোমরা জানো? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। অতএব সহজে বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি কাজ করবে আমাদের? না, আমাদের সেন্টেন্সের পরিমাণ বোঝাবে। তাহলে কি গিভ মি সাম মিল্ক, তাহলে এই পরিমাণটা কি? সাম মানে কিছুটা দিতে বলছে, ঠিক আছে? তোমার পরিমাণ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে আমার কি? কোয়ান্টিটি। দেয়ার ইজ এ মাচ হানি ইন দ্য কাপ, তাহলে কি? পরিমাণ বোঝাচ্ছে। তাহলে দেখো এটাও আমার চলে গেল কোয়ান্টিটিতে। আই ওয়ান্ট এ লিটল বাটার, তাহলে কি চাইছে? বাটার চাইছে, কতটা চাইছে? কিছুটা। তাহলে বাটারটা আমার নাউন, এই লিটলটা আমার হচ্ছে তাহলে কিছুটা। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে দেখো এগুলো সব কিন্তু কোয়ান্টিটির মধ্যে চলে যাচ্ছে। ক্লিয়ার? চলো এবার দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে কাকে বলছি আমরা? যে অ্যাডজেক্টিভ নাউনের পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। দেখো বাংলায় কিন্তু এক্সাম্পল গুলো তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে কি প্রয়োগ হবে? হ্যাভ ইউ এনি মিল্ক ইন ইওর কাপ? ইয়েস আই হ্যাভ সাম মিল্ক ইন ইট। নো আই হ্যাভ নো মিল্ক। তাহলে দেখো এই রকম কোয়েশ্চেন করলে তোমরা কি এই উত্তরে হ্যাঁ আমার কাছে কিছুটা আছে বা আমার কাছে নেই এরকম অ্যান্সার করতে পারো। তাহলে পরিমাণের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসছে। ওকে, নিউমেরাল।
তাহলে নিউমেরাল এখান থেকে কি বোঝা যাচ্ছে না সংখ্যাবাচক। ঠিক আছে, তাহলে নাম থেকে বুঝতে পারছো যে এই জাতীয় অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনের সংখ্যা বোঝানো। তাহলে কি বোঝায় আমাদের, আমাদের নাম্বার বোঝায়। ঠিক আছে, আমাদের নাম্বার বোঝাবে। Four students are standing on the bench. তাহলে স্টুডেন্টস আমার কি, স্টুডেন্টসটা আমার হচ্ছে নাউন। কটা স্টুডেন্টস না 4 স্টুডেন্টস। তাহলে এই নাম্বারটা বোঝাচ্ছে এটা হচ্ছে আমার নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ আমার এটা। ক্লিয়ার? একই ভাবে দেখো I have 5 pen, there are 7 birds. তো এই যে নাম্বার ডাইরেক্ট বলে দিচ্ছে, এই যে নাম্বার, এইগুলোই হচ্ছে আমার কি, আমার নিউমেরাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো এবার দেখো এইখানে তোমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে। তাহলে দেখো কি বলছে, নিউমেরাল অ্যাডজেক্টিভ কাকে বলছে, তাহলে আমরা বাংলা সংজ্ঞাগুলো দিয়েছি। অ্যাডজেক্টিভ নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায়। তাহলে নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায়, তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যখন নির্দিষ্ট সংখ্যা বোঝায় তখন সেগুলোকে আবার দুভাবে অর্থে প্রকাশ করা যেতে পারে। যেমন কি, যেমন একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। দেখো আমি কিন্তু বলেছিলাম ডিটেলস আলোচনা করব, তাই ডিটেলস আলোচনা করছি। তাহলে এই নাম্বারের আবার দুটো অর্থ কেমন, ওয়ান হলো সংখ্যার ফার্স্ট হলো ক্রম, তাই ওয়ান কার্ডিনাল আর ফার্স্ট অর্ডিনাল। তাহলে দেখো ওয়ান ফার্স্ট, কার্ডিনাল এগুলো, এগুলো হচ্ছে অর্ডিনাল। তাহলে ওয়ান বলতে পারি, ওয়ান এর অর্ডিনাল আমরা কি বলতে পারি, তাহলে ফার্স্ট বলতে পারি, টু সেকেন্ড, থ্রি থার্ড, ফোর ফোর্থ। তো এইভাবে দেখো সবকিছু কিন্তু দেওয়া আছে এখানে, কার্ডিনাল আর অর্ডিনাল। এটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো। তারপর দেখো এরপর কি 21, 31, 41 এগুলো অর্ডিনালে ফার্স্ট যোগ করতে হবে। যেমন 31, 31, 21তম, 61তম, 22, 42 এগুলির সঙ্গে সেকেন্ড যোগ করতে হবে। তাহলে যার সঙ্গে যা যোগ করতে হবে করে সেগুলো অর্ডিনাল করা যেতে পারে। ঠিক আছে, যেমন 20 সেকেন্ড, 70 সেকেন্ড, এখানে এইভাবে তোমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছ। তারপরে কি, তাহলে দেখো এখানে কেমন বোঝা যাচ্ছে, এখানে 22তম, 20তম সব এরকম আলাদা আলাদা করে তোমাদের কিন্তু সুবিধার্থে এগুলো বাংলাতে আর ইংরেজিতে দুটো করে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে নিউমেরালের ক্ষেত্রে আমরা আবার কি দেখলাম, আবার দুটো ধরনের দেখতে পেলাম, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। এবার চলে আসো কিছু আলাদা ইউজেস, যেমন যেগুলো কি ফিউ, আ ফিউ, দা ফিউ, এগুলোর পার্থক্য। ফিউ পিপল নিউ ইট মানে কি, এটা নেগেটিভ অর্থে। ঠিক আছে, খুব অল্প লোকই এটা জানতো, অর্থাৎ কেউই প্রায় জানতো না। তাহলে যখন শুধু ফিউ বোঝাবে ওটা নেগেটিভ অর্থে, কেউই জানতো না। ওকে, আ ফিউ স্টুডেন্ট বট আমব্রেলা, এটা হচ্ছে তখন যখন আ যুক্ত হবে, মানে এ যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা পজিটিভ অর্থে। যখন এ থাকবে না, শুধু থাকবে, তখন সেটা নেগেটিভ অর্থে। তার মানে এই পজিটিভ অর্থে বোঝাচ্ছে মানে কি অল্প কিছু ছাত্র ছিল যাদের কাছে কি আমব্রেলা ছিল, এনেছিল। লিটল, আ লিটল, দা লিটল এগুলোও এক। যেমন দেখো কি বলছে, দেয়ার ইজ লিটল বাটার ইন দ্য প্যাকেট, মানে প্যাকেটে প্রায় নেই বললেই চলে, নেগেটিভ অর্থে এই শুধু লিটলটা। আর যখন আ লিটল বলছে এটা পজিটিভ অর্থে। তারপর দেখো মেনি আ, মেনি আ, এখানে আ মানে ওয়ান, মেনি আ ম্যান মানে মেনি টাইমস ওয়ান ম্যান, আর মেনি মেন কিন্তু মজা হলো, মেনি আ কথাটি প্লুরাল অর্থে বোঝালেও এরপর সিঙ্গুলার ভার্ব বসে। যেমন মেনি আ ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে মেনি আ যখন বলে দেবে তখন কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ওকে, ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে চলে আসো, এবার চলে আসো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা শিখেছিলাম, ওই একই রকম ভাবে
একই জিনিস, ঠিক আছে, আলাদা কিছু নেই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা যেমন প্রোনাউনকে ডেমনস্ট্রেট করছিল, এখানে কি করবে, এখানে অ্যাডজেক্টিভকে ডেমনস্ট্রেট করবে। কেমন ভাবে দেখো, দেখো এখানে লেখা আছে সুতরাং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলবে, দেখো দিস বুক ইজ মাইন, তাহলে কি দিস বুকস আর হার্স, তাহলে এই যে ডেমনস্ট্রেটিভ তাহলে কি করছে, মাইন, এই বুকটা কার বোঝাচ্ছে, তার বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলছে, যে ওয়ার্ড কোনো নাউনকে নির্দেশ করতে বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। ডেমনস্ট্রেটিভের অ্যাডজেক্টিভের পাশেই সাধারণত নাউনটি বসে, বোঝা গেল। তাহলে দিস ইজ মানে এই যে এই বইটার কথা বলা হয়েছে, এই বইটা কার, এই বইটা হচ্ছে আমার, মাইন, ঠিক আছে, ওই জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হার্স কার, অধিকারটা কার, এর, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো তোমরা যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝে থাকো, এটা কিন্তু তোমাদের কাছে খুবই ইজি, একই জিনিস, খালি ওটা প্রোনাউন এটা অ্যাডজেক্টিভ, বাকি সব কিন্তু সেম। এই দেখো এখানে এক্সাম্পলের সাহায্যে তোমরা বুঝতে পারবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা প্রথম দেখাই, দিস ইজ হিজ বুক, দিস ইজ হিজ বুক, তাহলে এই বইটা হচ্ছে তার। আর এখানে দিস বুক ইজ হিজ, তাহলে দেখো এই যে ইজ হিজ আর এই হিজ বুক, এই দুটো জিনিসের জাস্ট পার্থক্য, ঠিক আছে। একইভাবে দ্যাট শার্ট ইজ মাইন, দ্যাট ইজ মাই শার্ট, বোঝা গেল। তাহলে এই মাইনটা দেখলে বুঝে যাবে এটা অ্যাডজেক্টিভ, আর মাই থাকলে বুঝে যাবে এটা প্রোনাউন, ওকে। এখানেও দেখো দিস মেন আর ভেরি পুয়ার, তাহলে দিস আর ভেরি পুয়ার ম্যান, তাহলে এই জিনিসগুলো জাস্ট ডিফারেন্স আছে, ওকে। তারপরে দেখো ইউজ সাম আর এনি, এরপরে কি পাচ্ছি আমরা, যেমন ফিউ আর ফিউ দেখেছিলাম, এখানেও কিন্তু সাম আর এনি কিভাবে ইউজ করব। সাম এনি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও হতে পারে, আবার নিউমেরাল অ্যাডজেক্টিভও হতে পারে। কিভাবে দেখি, দেখো ইউজ অফ সাম এনি, এই প্রসঙ্গে সাম এনি নিয়ে একটু ভাবনা চিন্তা করা যাক। তাহলে দেখো সাম এনি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, বললাম যে কোয়ান্টিটিতেও হতে পারে, নিউমেরালেতেও হতে পারে। কেমন, সাম ম্যান কেম টু মিট ইউ টুডে, গিভ মি সাম ওয়াটার, তাহলে এটার ক্ষেত্রে তুমি সাম বলতে পারো। আবার কি টেক এনি পেন, মানে যে কোনো পেন তুমি নিতে পারো, টেক এনি পেন দ্যাট ইউ লাইক, তাহলে তোমার যেটা পছন্দ তুমি কিন্তু সেটাই নিতে পারো, ঠিক আছে। তো এই হিসাবে আমরা সাম এনি যখন কিছুটা বোঝাবে তখন সাম এনি, আর যে কোনো একটা নিতে পারো তার মধ্য থেকে তখন কিন্তু এনি বোঝাবে, ঠিক আছে। এই দুটো জাস্ট মাথায় রাখবে। এবার চলে আসো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি, ডিস্ট্রিবিউট করা, তাহলে যে অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর সবাইকে না বুঝিয়ে পৃথকভাবে তাদের একজন বা একটিকে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন এভরি স্টুডেন্ট অফ দিস ক্লাস ইজ ইন্ডাস্ট্রিয়াস, তাহলে কি প্রত্যেকটাকে বোঝাচ্ছে, তাহলে আমি আলাদা আলাদা করে বোঝাচ্ছি না, যে রাম এরকম, শ্যাম এরকম, মিলি এরকম, এরকম আমি আলাদা আলাদা করে বোঝাচ্ছি না, তার বদলে কি করছি, পুরো সবাইকে নিয়ে একসাথে বোঝাচ্ছি। তার সঙ্গে কি ইউজ করছি, এভরি। তারপরে সেন্টেন্সটা দেখো ইচ গার্ল, তাহলে ইচ বোঝাচ্ছি, তাহলে আইদার বোঝাচ্ছি, নাইদার বোঝাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা কি করি, আমরা ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে ইউজ করি। দেখো প্রথম সেন্টেন্সে এভরি কথাটি সকল স্টুডেন্টকে না, সকল স্টুডেন্টকে কি করছে, বুঝিয়ে পৃথক ভাবে স্টুডেন্টকে বোঝাচ্ছে না, বললাম। দ্বিতীয় সেন্টেন্সে দেখো ইজ বোঝাচ্ছে, তার মানে কি আলাদা করে গার্লকে বোঝাচ্ছে না। তো এই জিনিসগুলোই। এবার দেখো এগুলোর আলাদা আলাদা ইউজ, তাহলে কি ইচ কখন ইউজ করবি, ইচ মিন্স ওয়ান অফ টু অর মোর দ্যান টু থিংস, ইচ মানে প্রত্যেক বা প্রতি, এক বা দুই বা ততোধিক কিছুর মধ্যে যে কোনো একটি বোঝাতে ইচ ব্যবহৃত হয়। All the boys had each a flag in his hand. Each one of the boys got a prize. তাহলে তাদের মধ্যে একজনকে বোঝাচ্ছে, ক্লিয়ার। তারপর দেখো এবার এভরি, ওটা যেমন একজনকে সবার মধ্যে বোঝাচ্ছিল, এটা কি সবাইকে নিয়ে একসাথে বোঝাচ্ছে, তাহলে এভরি বোঝাচ্ছে। দেখো অনেকগুলিকে একসাথে বোঝাচ্ছে, মানে এভরি বয় হ্যাড আ বুক ইন হিজ হ্যান্ড, তার মানে প্রত্যেকটা ছেলের কাছে কি ছিল, বই ছিল।
বোঝাচ্ছে। তাহলে এভরি আওয়ার্স ইন দিস স্ট্রিট হ্যাজ ইলেকট্রিক কানেকশন, মানে কি প্রত্যেক ঘন্টা থাকে, তার মানে ওখানে কারেন্ট যায় না, তার মানে সব সময় থাকে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা এভরি ইউজ করে থাকি। তারপরে দেখো এভরি আদার, এভরি আদার মিন্স এভরি অল্টারনেট, তাহলে অল্টারনেটিভ বোঝায় এটা, ঠিক আছে। কিরকম, হি কামস টু আওয়ার স্কুল এভরি আদার ডে, মানে কি একদিন অন্তর, সে একদিন পর পরই আসে। তো এইরকম সময়গুলো বোঝাতে আমরা কিন্তু এগুলো ইউজ করে থাকি, ওকে। তারপর দেখো আদার, আদার অ্যাডজেক্টিভ দু রকমের অর্থে ব্যবহৃত হয়, দুটির মধ্যে একটি, মানে হয় এটা নয় এটা, এরকম যখন হয় তখন আমরা কি করি, তখন আমরা এদারের ইউজ করি। হি ক্যান অ্যাকসেপ্ট এদার প্রপোজাল, দ্যাট ইজ ওয়ান প্রপোজাল অর দ্য আদার, ঠিক আছে। তাহলে সে একটা ইউজ করেছে, তাহলে এদার। দিস ইয়ার দ্য রিভার রোজ অ্যান্ড ওভারফ্লোড অন আদার সাইড, মানে যে কোনো একটা দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা আদার ইউজ করি, মানে যে একটা বোঝাবে, ওকে। তারপরে নেদার, নেদার মানে না, ঠিক আছে, মানে এদার মানে যেমন পজিটিভ অর্থে যে কোনো একটা নিয়েছিলাম, নেদার মানে কিন্তু নেগেটিভ অর্থে, দেখো নেগেটিভ অর্থে দুটির মধ্যে কোনোটিই না এরকম বোঝালে নেদার। যেমন আই উইল টেক নেদার সাইড ইন দা ডিসপুট বিটুইন দেম, মানে আমি কোনো দিকই নেব না। ইন নেদার কেস আই এগ্রি, আমি কোনোটাতেই সহমত নয়। তাহলে দেখো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু নেদার ইউজ করতে পারি। এবার চলে আসো ইচ আদার ওয়ান অ্যানাদার, এই প্রসঙ্গে আরো দুটি ফ্রেজের প্রয়োগ বিধি শিখে রাখো। কেন, দেখো দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট বোঝালে ইচ আদার হয়, আর অনেকের মধ্যে বোঝালে ওয়ান আদার হয়। তাহলে কি মাথায় রাখবে, দুজনের মধ্যে হলে কি না এই ইচ আদারটা, আর যখন অনেকের মধ্যে হবে তখন ওয়ান আদার। ক্লিয়ার? দ্য টু বয়েজ লাভ ইচ আদার, তার মানে দুটো ছেলে কি করে, দুজনে একে অপরকে ভালোবাসে। তাহলে ইচ আদার মানে একে অপরকে, যেমন আমি তোমাদের রেসিপ্রোকাল প্রোনাউন পড়িয়েছিলাম না, তো সেরকমই কিন্তু ইচ আদার, ঠিক আছে। দ্য টু ফ্রেন্ডস বিগ্যান টু হার্ট ইচ আদার, তাহলে দুজনে একে অপরকে দুঃখ দেওয়া শুরু করলো। তো এই ক্ষেত্রে আমরা ইচ আদার ব্যবহার করতে পারি, ওকে। এবার চলে আসো পজেসিভ। পজেসিভ মানে কি বলেছিলাম, পজেসিভ মানে অধিকার বোঝাবে, ঠিক আছে। পজেসিভ প্রোনাউন যেমন ছিল, পজেসিভ অ্যাডজেক্টিভও কিন্তু একই। যেমন নাম থেকে বুঝতে পারছো সেটির অ্যাডজেক্টিভের কাজ। পজেসিভ প্রোনাউনের আলোচনা করার সময় এই বিষয় বলেছিলাম, যেমন আমি বলছি একই জিনিস। তাহলে অধিকার বোঝাতে কি না, অধিকার বোঝাতে যে অ্যাডজেক্টিভে ব্যবহার করা হয় তাকেই আমরা কি বলি, পজেসিভ অ্যাডজেক্টিভ বলি। দিস ইজ হিজ শার্ট, ওখানে আমরা দেখেছিলাম না এক্সাম্পল, দিস ইজ হিজ শার্ট, এটা তার শার্ট। দ্যাট ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। তাহলে এগুলো কি করছে, এগুলো আমার অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে। এই পেনটা আমার, তাহলে বোঝা গেল। তো এইগুলো অধিকার বোঝাচ্ছে। দেখো বাংলায় পুরো তোমাদের কিন্তু লেখা আছে ঠিকঠাক, তোমরা কিন্তু দেখে নিতে পারো বা লিখে নিতেও পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবার চলে আসো ইন্টারোগেটিভ, সেই একই আমরা প্রোনাউনে যেগুলো শিখেছিলাম সেই একই। ইন্টারোগেটিভ মানে কি, যেগুলো WH ওয়ার্ড থাকবে। যেমন প্রশ্ন করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তাহলে কি করতে, প্রশ্ন করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে কি বলে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এটা কার পেন। তাহলে দেখো এই WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, হুজ পেন ইজ দিস, হুজ ইজ দিস পেন, হুইচ ব্যাগ ইজ ইয়োর্স, কোন ব্যাগটা তোমার। তাহলে দেখো এইখানে এই যে ইয়োর্সটা এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, এই যে ইজ দিস এটা কিন্তু অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে। এই যে দিস পেন, হুজ ইজ দিস পেন, তাহলে এই যে এগুলো কি করছে, এগুলো অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, তাই এগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি এগুলোর পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু খুব মাথায় রাখবে, এই জিনিসগুলো এইখানে যদি তুমি একটু গুলিয়ে ফেলো না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো এই ছিল আমাদের আজকে অ্যাডজেক্টিভের ইন ডিটেইলস আলোচনা। আশা করি আর তোমাদের কোনো আলোচনা নেই। তাহলে আমরা দেখো প্রোনাউনের অনেক কিছু কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পেলাম। তাহলে প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে আমি ইন ডিটেইলস আলোচনা করলাম এবং তার মধ্যে কি কি থাকে, সেগুলোর আলাদা আলাদা ইউজেস কি হয়, সবকিছুই কিন্তু আলোচনা করলাম। আশা করি তোমাদের
ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি, পড়াটা তোমাদের মাথায় ঢুকে গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।